আমাদের সকালের ক্লাসটা কে কে করেছেন? আচ্ছা, আসলে আপনাদের সাথে এভাবে টাইম নষ্ট করে আমি think মনে করি যে কোনো মানে নাই, আমরা পড়ানো শুরু করি। আপনারা যারা আমাদের পোস্ট বেসিকের সাথেও ক্লাসে থাকেন একটু দেখবেন যে ওদের ক্লাসের আগ্রহ, যে ওনাদের হচ্ছে জানার আগ্রহ কতটুকু বা কনসেন্ট্রেশন কতটুকু থাকে, ওইটার সাথে নিজেদেরকে একটু কম্পেয়ার করবেন, তাহলে আপনারা অনেক কিছুই বুঝতে পারবেন। আচ্ছা, এত আমরা কম সাউন্ড এত কেন স্যার? কম কিছু তো সাউন্ড কেন শুনতে পারি স্যার? না। কিছু তো শুনতে পারি না। সবার কি সেম অবস্থা? না স্যার, ঠিক আছে না আমাদের, একটু স্বাভাবিক আছে ঠিক আছে। আমাদের, ঠিক আছে আমাদের। যাদের সাউন্ড কম মনে হচ্ছে একটু কাইন্ডলি হেডফোন ইউজ করবেন, তাহলে শুনতে পাবেন। সাউন্ডের স্পিকার সাউন্ড হয়তো বা এরকম স্পিকার আছে। হয়তো বা। আচ্ছা, আমরা অ্যানাটমি ফিজিওলজি সকালে হচ্ছে বাকিগুলো পড়েছিলাম, আর যেগুলো বাদ আছে এখন পড়বো। যারা সকালে ক্লাসটা করতে পারেননি একটু আমাদের ভিডিওটা দেখে নিবেন। তো এখন আমরা দেখবো হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেম। এই কার্ডিওভাস্কুলার সিস্টেম থেকে ঠিক যে যে জায়গাগুলো থেকে কোশ্চেন আসে সেটা আমি পড়াবো। আর অ্যানাটমি ফিজিওলজির এমসিকিউ কোশ্চেন গুলো আমি অলরেডি আপনাদের গ্রুপে দিয়ে দিয়েছি, ওখান থেকে আপনারা নিজেরা একটু কষ্ট করে পড়ে নিবেন। আমরা ফার্স্ট অফ অল দেখবো হচ্ছে হার্টের অ্যানাটমি। হার্টের লোকেশনটা কোথায়? থোরাসিক ক্যাভিটি এবং লাংস এবং মিডিয়াস্টারনামের ঠিক মাঝখানে। হার্টের সাইজ, হার্ট হচ্ছে একটা ফিস্ট সাইজের, এবং হার্টের শেপ কেমন? কনিক্যাল বা পাইরিমিডাল শেপ, বা কোন শেপটা বেশি ধরা হয়। দেন আমাদের হচ্ছে হার্টের স্ট্রাকচার কি? হার্টের তিনটা লেয়ার থাকে, এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম আর এন্ডোকার্ডিয়াম। এপিকার্ডিয়ামটা হচ্ছে আউটার লেয়ার, এবং এটা হচ্ছে মায়োকার্ডিয়াম মিডিল লেয়ার। এবং এই মায়োকার্ডিয়ামটা হার্টের মাসেল গুলো কন্ট্রাকশনের জন্য, অর্থাৎ হার্ট যে ব্লাড পাম্প করে, কিভাবে ব্লাড পাম্প করে? হার্ট ব্লাড পাম্প, মাসেল গুলো কন্ট্রাকশন হয় বা সংকোচন হয়, সংকোচন হলে তখন হার্ট ওই ব্লাডটা পাম্প করতে পারে, এবং এটার জন্য রেসপন্সিবল থাকে হচ্ছে মায়োকার্ডিয়াম। এন্ডোকার্ডিয়াম এটাকে বলা হয় হার্টের ইনার লেয়ার, এবং এটা হচ্ছে থাকে আমাদের হার্টের লাইনিং অফ হার্ট চেম্বার অ্যান্ড ভালভ, অর্থাৎ আমাদের হার্টের লাইনিং এবং ভালভ যেখানে থাকে ঠিক ওখানে এন্ডোকার্ডিয়ামটা থাকে। দেন এখন আমরা দেখবো হার্টের কয়টা চেম্বার থাকে। হার্টের চেম্বার থাকে চারটা: রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল। এর ভিতরে হার্টের রাইট সাইড বা রাইট অ্যাট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকল, এই দুইটা হচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাড বা কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড ক্যারি করে। এখন চেম্বার বলতে কি বোঝায়? চেম্বার বলতে আমরা বুঝি হার্টের ঘর। আমাদের হার্টের ছোট ছোট চারটা চেম্বার থাকে, রাইট অ্যাট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকল অর্থাৎ ডান সাইডে থাকে। এরা কি করে? অল টাইম কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ক্যারি করে। রাইট অ্যাট্রিয়াম কি করে? আমাদের সারা বডি থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড গুলো রিসিভ করে। কিসের মাধ্যমে? সুপেরিয়র এবং ইনফেরিয়র ভেনা কেভার মাধ্যমে। রাইট ভেন্ট্রিকলটা কি করে? ডিঅক্সিজেনেটেড ব্লাডটা পাম্প করে দেয় কিসের মাধ্যমে? পালমোনারি আর্টারির মাধ্যমে। লেফট অ্যাট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকল এটা কি করে? আমাদের লেফট সাইডটা হার্টের অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে। তো লেফট অ্যাট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকল অক্সিজেন যুক্ত ব্লাড রিসিভ করে, করে হচ্ছে আমাদের লাংসে, সরি, লাংস থেকে অক্সিজেন যুক্ত ব্লাডটা রিসিভ করে লেফট অ্যাট্রিয়াম। আর লেফট ভেন্ট্রিকলটা কি করে? ওই ব্লাডটাকে পাম্প করে অ্যাওর্টার মাধ্যমে আমাদের সারা বডিতে পাঠিয়ে দেয়। এই যে অ্যাওর্টাকে বলা হয় মানবদেহের সব থেকে বড় ব্লাড ভেসেল বা সব থেকে বড় ধমনী। এরপরে আসে হার্টের ভালভ।
ভাল্ব কাকে বলে? ভাল্ব মানে দরজা, অর্থাৎ এই প্রত্যেকটা অ্যাট্রিয়াম বা এই চেম্বারের মাঝখানে ভাল্ব থাকে, যেটা কি করে একবার ব্লাডটা ওইখান থেকে চলে গেলে দরজাটা বন্ধ করে দেয়, যেন আবারও যখন ওইখানে ব্লাডটা ফিল আপ হয়ে যায় ওই দরজাটা খুলে দেয়। তো হার্টের ভাল্ব কি কি? ট্রাইকাসপিড, মাইট্রাল, দেন হচ্ছে পালমোনারি ভাল্ব এবং অ্যাওর্টিক ভাল্ব। এই অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভাল্ব হচ্ছে ট্রাইকাসপিড আর মাইট্রাল। কেন? এই যে ট্রাইকাসপিড ভাল্বটা আমাদের রাইট অ্যাট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকলের ঠিক মাঝখানটাতে থাকে, আর মাইট্রাল ভাল্বটা থাকে হচ্ছে লেফট অ্যাট্রিয়াম আর লেফট ভেন্ট্রিকলের মাঝখানে। এই জন্য এটাকে বলা হয় অ্যাট্রিওভেন্ট্রিকুলার, অর্থাৎ দুইটা অ্যাট্রিয়াম এবং দুইটা ভেন্ট্রিকুলারের মাঝখানে এই ভাল্ব দুইটা থাকে। ট্রাইকাসপিড থাকে হচ্ছে রাইটটায়, মাইট্রাল বা বাইকাসপিড থাকে হচ্ছে লেফটটায়। সেমিলুনার ভাল্ব হচ্ছে দুইটা, একটা পালমোনারি, যেটা কি করে রাইট ভেন্ট্রিকল থেকে ব্লাডটাকে পালমোনারি আর্টারিতে পাঠিয়ে দেয়, অর্থাৎ পালমোনারি ভাল্বটা থাকে হচ্ছে আমাদের রাইট ভেন্ট্রিকল বা ডান সাইডে যে ভেন্ট্রিকল নিচের পার্টটা এটা, আর ওখান থেকে পালমোনারি আর্টারি। আর হার্টের ভিতরে এই পালমোনারি আর্টারি কিন্তু ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে বা কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড ক্যারি করে। দেন অ্যাওর্টিক ভাল্ব, এটা কই থাকে? লেফট ভেন্ট্রিকল আর অ্যাওর্টার ঠিক মাঝখানে। আমাদের হার্টের ব্লাড সাপ্লাইটা আপনাদের ওইভাবে আসে না, দেখার দরকার নাই, ইলেকট্রিক্যাল কন্ডাকশনটা দেখবেন যে এসএ নোড। এসএ নোডকে বলা হয় পেসমেকার এবং এটা আমাদের ইনিশিয়েটলি হার্টবিট প্রোভাইড করে। অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড এটা ইম্পালসটাকে ডিলে করে দেয়। পার্কিন্স ফাইবার এটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউট করে কার্ডিয়াক ইম্পালসটাকে আমাদের ভেন্ট্রিকল গুলোর ভিতরে। অর্থাৎ এই যে আমাদের ইলেকট্রিক্যাল কন্ডাক্টিং সিস্টেম মানে হার্ট যে কন্টিনিউয়াসলি তার ব্লাডটা পাম্প করবে, এই পাম্প করার জন্য হার্টের একটা ইলেকট্রিসিটি বা কারেন্ট দরকার হয়। এইটা প্রোভাইড করে থেকে সাইনোঅ্যাট্রিয়াল নোড, অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড, বান্ডেল অফ পিস বা পার্কিনজি ফাইবার, এগুলো। বুঝতে পেরেছেন সবাই? জি স্যার। জি স্যার। কারোর কোনো কোশ্চেন রয়েছে এখানে? ভাইয়া আরেকবার একটু বলেন। ভাইয়া আরেকবার একটু বলেন। কোনটা বলবো? যেটা এখনই বললেন আর যেটা কি, এখনই বললেন আর কি। বান্ডেল অফ হাই। বান্ডেল অফ আই। বান্ডেল অফ হাইস এটা কি করে? আমাদের ভেন্ট্রিকল গুলোতে ইম্পালসটা বা ইলেকট্রিক্যাল ইম্পালসটা পাঠিয়ে দেয়। দেখেন, আমরা যদি এইগুলো একটা একটা করে বুঝে পড়ি তাহলে শুধুমাত্র এই হার্টের ব্লাড সার্কুলেশন বুঝতেই একটা ক্লাস লাগে। এখন যেহেতু আমাদের হাতে সময় খুবই কম, এই মুহূর্তে আমি বলবো যে আমাদের সরাসরি মুখস্থ করা ছাড়া আমাদের হাতে ওইভাবে আর কিছু নাই। তারপরও আমি আপনাদের জন্য একটা সুযোগ রেখেছি, সেটা হচ্ছে আমি দেখি ফ্রি টাইম পেলে হচ্ছে আপনাদের একটা ফ্রি ক্লাস নিব। কারণ ফ্রি ক্লাসে হয় কি, অনেক টাইম থাকে, সময় থাকে হাতে কম, বেশি থাকে, আমাদের অল্প টপিক শেষ করা যায়। এই ফ্রি ক্লাসে আমাদের এই হার্টের যে ব্লাড সাপ্লাই আর এই যে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিং সিস্টেম, এগুলো হচ্ছে আমরা শেষ করে দিব। তো আমাদের হার্টের ন্যাচারাল পেসমেকার বলা হয় কাকে? এসএ নোডকে। এটা সব থেকে বেশি পরীক্ষাতে আসে। অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড কি করে? ইম্পালসটাকে ডিলে করে দেয়। বান্ডেল অফ হিস এটা কি করে? সবগুলো ভেন্ট্রিকলে ইলেকট্রিক্যাল ইম্পালসটা ট্রান্সমিট করে। আর পার্কিন্স ফাইবার কি করে? ডিস্ট্রিবিউট করে ইম্পালস থ্রু ভেন্ট্রিকল, অর্থাৎ ভেন্ট্রিকলের ভিতরে যে ইম্পালসটা বা কারেন্টটা বা ইলেকট্রিসিটিটা যায়, এটাকে ডিস্ট্রিবিউট করে পার্কিনজি ফাইবার। বুঝতে পেরেছেন? স্যার আরেকবার স্যার আরেকবার আরেকবার কোনটা বলবো আর একবার ম্যাডাম? স্যার ওই যে ওই যে পেসমেকার ইলেকট্রিক্যাল। পেসমেকার ইলেকট্রিক্যাল। হ্যাঁ, রিডিং পড়েন ওটা। রিডিং পড়েন কোনটা? শওকত, আমি কি বলেছি আপনাকে? রিডিং পড়তে বলেছেন, আমি রিডিং রিডিং পড়তে বলেছেন, আমি রিডিং পড়ে। হ্যাঁ পড়েন, জোরে পড়েন। স্যার প্রথমটা স্যার হলো প্রথমটা টু হলো নম্বর পেসমেকার ইনিশিয়েট হার্টবিট। এটা ইনিশিয়েট হার্টবিট বলতে কি ইনিশিয়েট কি হার্টবিট বলতে বোঝাচ্ছে? কি বোঝাচ্ছে? আচ্ছা, তাহলে এই যে আরেকবার আরেকবার না বলে আমরা যদি সরাসরি বলি যে স্যার ইনিশিয়েট হার্টবিট বলতে কি বোঝায়, তাহলে একটা ব্যাপারটা বুঝতে ইজি হয় না সবার জন্য? জি স্যার।
ইজি জি হয় স্যার। কিনা? ইনিশিয়েট হার্টবিট মানে এই এসএ নোটটা হার্টবিটটাকে তৈরি করে, অর্থাৎ আমাদের হার্ট যে কন্ট্রাকশন হচ্ছে, সংকোচন হচ্ছে, এই সংকোচনটা হয় হচ্ছে এসএ নোডের জন্য। এটাই ইনিশিয়েট করে বা একদম প্রাথমিক অবস্থায় হার্টবিটটা তৈরি করে। বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার। কারোর কোনো সমস্যা আছে আর এখানে? না ভাইয়া। না ভাইয়া। আচ্ছা, এখন আমরা দেখবো কার্ডিয়াক সাইকেল। কার্ডিয়াক সাইকেল কয়টা? দুইটা, একটা সিস্টোল একটা ডায়াস্টোল। আমাদের হার্টটা দুইটা কাজ করে, একটা হচ্ছে সংকোচন হয়, ও যখন সংকোচন হয় ফোর্সফুলি পুরো ব্লাডটা আমার সারা শরীরে পাঠিয়ে দেয়। আবার হার্টটা যখন ডায়াস্টোল বা রিল্যাক্স হয় তখন সারা শরীর থেকে ব্লাড গুলো হার্টের রাইট সাইডে অর্থাৎ রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকলে চলে আসে। এই যে সিস্টোল কাকে বলে? কন্ট্রাকশন ফেজ হোয়ার হার্ট পাম্প ব্লাড। হার্ট যখন সংকোচন হয়, যেটার মাধ্যমে হার্ট সারা শরীরে ব্লাড পাম্প করতেছে, এটাকে বলা হয় সিস্টোল। দেন ডায়াস্টোল কাকে বলে? রিল্যাক্সেশন ফেজ হোয়ার হার্ট ফিল উইথ ব্লাড। অর্থাৎ হার্টের মাসেল গুলো যখন রিল্যাক্সেশন হয়, যখন হার্টটা রক্ত দিয়ে পরিপূর্ণ হয়ে যায় বা ফিল আপ হয়, সেটাকে বলা হয় ডায়াস্টোল। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। জি ভাইয়া। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কার্ডিয়াক সাইকেল। দেখলাম হার্ট ফাংশন। হার্টের কাজ কি? হার্ট হচ্ছে ব্লাডটাকে পাম্প করে, পালমোনারি সার্কুলেশন করে, অর্থাৎ সারা শরীর থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড হচ্ছে লাংসে নিয়ে যায়, আবার লাংস থেকে অক্সিজেনেটেড ব্লাড সারা শরীরে ছড়িয়ে দেয়। হার্টের এই যে সার্কুলেশন, এটা দুই প্রকার, একটা হচ্ছে পালমোনারি, একটা সিস্টেমেটিক। পালমোনারি সার্কুলেশন কি দেয়? আমাদের শরীরের প্রত্যেকটা টিস্যু প্রতিনিয়ত কার্বন ডাই অক্সাইড সিক্রেশন করে। আর এই টিস্যুগুলো যখন কার্বন ডাই অক্সাইড সিক্রেশন করে, আমার ক্যাপিলারিতে ওই কার্বন ডাই অক্সাইডটা প্রথম টিস্যু থেকে যায়। দেন ক্যাপিলারি থেকে ওই কার্বন ডাই অক্সাইডটা যায় ভেইনে, ভেইন থেকে ওই কার্বন ডাই অক্সাইড আমাদের হার্টের রাইট সাইড অর্থাৎ রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকলে যায়, যে ওই ব্লাডটা পালমোনারি আর্টারির মাধ্যমে আমার লাংসে চলে যাচ্ছে। তো আমাদের পালমোনারি সার্কুলেশন কি? যে প্রক্রিয়ার মাধ্যমে সারা শরীর থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড হার্ট হয়ে লাংসে যাচ্ছে, সেটাকে বলা হয় পালমোনারি সার্কুলেশন। বুঝতে পেরেছেন সবাই? পালমোনারি সার্কুলেশনটা কি বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার। অর্থাৎ আমার শরীরে যে প্রক্রিয়ার মাধ্যমে টিস্যুগুলো থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত হার্ট হয়ে লাংসে চলে যাচ্ছে বা পৌঁছাচ্ছে, সেটাকে বলা হয় পালমোনারি সার্কুলেশন। দেন লাংসের ভিতরে অ্যালভিওলাই থাকে, এই অ্যালভিওলাইকে বলা হয় লাংসের কার্যকরী একক। এই অ্যালভিওলাই কি করে? গ্যাসটাকে এক্সচেঞ্জ করে, অর্থাৎ অক্সিজেন টাকে বাতাস থেকে নেয় আর কার্বন ডাই অক্সাইডটাকে বাতাসে ছেড়ে দেয়। এই এক্সচেঞ্জটা বা এই গ্যাস এক্সচেঞ্জটা লাংসে কোথায় হয়? অ্যালভিওলাইতে। তো এই অ্যালভিওলাইতে যখন গ্যাস এক্সচেঞ্জ হয়, তখন ওই অক্সিজেন যুক্ত রক্ত পালমোনারি ভেইনের মাধ্যমে আমাদের হার্টের লেফট অ্যাট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকলে যায়। লেফট ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টার মাধ্যমে আর্টারি হয়ে ক্যাপিলারি হয়ে প্রত্যেকটা টিস্যুতে বা প্রত্যেকটা টিস্যু পর্যায়ে ফিরে যায়। এই যে যে প্রক্রিয়ার মাধ্যমে আমাদের অক্সিজেনযুক্ত রক্ত হার্ট থেকে লাংস, লাংস থেকে সারা শরীরে ছড়িয়ে যায়, এটাকে বলা হয় সিস্টেমেটিক বা সিস্টেমিক সার্কুলেশন। বুঝতে পেরেছেন? সিস্টেমিক সার্কুলেশন কাকে বলে? জি স্যার। জি স্যার। আচ্ছা, তো আমাদের রেসপাইরেশনও ঠিক দুই প্রকার, একটা এক্সটার্নাল রেসপাইরেশন, একটা ইন্টারনাল। এক্সটার্নাল রেসপাইরেশন কি? আমরা যখন শ্বাস নিচ্ছি, লাংসের ভিতরে যে গ্যাস এক্সচেঞ্জ হচ্ছে বা লাংসের ভিতরে যে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড বিনিময় হচ্ছে, এটা এক্সটার্নাল রেসপাইরেশন। আর ইন্টারনাল রেসপিরেশন কোনটা? আমার ব্লাড থেকে যখন অক্সিজেন টিস্যুটা গ্রহণ করতেছে, আবার টিস্যুগুলো কার্বন ডাই অক্সাইড ব্লাডে ছেড়ে দিচ্ছে, এটাকে বলা হয় ইন্টারনাল রেসপিরেশন। বুঝতে পেরেছেন সবাই?
জি স্যার। জি স্যার। আচ্ছা, আমি এখন একটা সত্যি কথা বলতে আমি একটা জিনিস খুব ভালো করে অবজার্ভ করেছি যে আপনারা যখন ক্লাস করেন আপনারা কেউ নোট ডাউন করেন না। ক্লাসের ভিতরে কয়জনের কাছে নোট আছে? একেবারে ফ্রাঙ্কলি সত্য কথা বলুন যে কয়জন আমাদের ক্লাসটা নোট ডাউন করতেছেন। একটু সবাই আমি দেখতে চাচ্ছি, সবাই একটু ক্যামেরাটা ওপেন করবেন তো, যে কয়জন আমরা নোট করতেছেন আমরা একটু দেখবো। আপনি চাইলে আপনার ব্যাক ক্যামেরাটা ওপেন করে আপনার খাতার দিকে ধরতে পারেন। আমি সবার খাতা, নোট খাতাটা একটু দেখতে চাচ্ছি। নোট খাতা দেখাইতে কারো কোনো আপত্তি আছে? ভাইয়া বই আছে আমার কাছে। হ্যাঁ বই। আচ্ছা, নাই কি নোট করেছেন দেখি বইতে? ভাইয়া আমি বই করতেছি। ভাইয়া প্রতিটা যেগুলো আপনি বলতেছেন ওগুলো দাগা রাখছি ভাইয়া আর কি। প্রতিটা এগুলো আপনি আচ্ছা, বলতেছেন আমি ওগুলো এই যে দাগা রাখছি লাংস আর কি। নিয়ে দুইটা ইনফরমেশন দিলাম, যে লাংসে গ্যাস এক্সচেঞ্জটা হচ্ছে কোথায় হচ্ছে, এবং ইন্টারনাল রেসপিরেশন কাকে বলে, এক্সটার্নাল রেসপিরেশন কাকে বলে, এগুলো নোট করেছেন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ভাই এগুলো তো আমি দাগা রাখছি আর কি। ভাই এগুলো তো আমি দাগা রাখছি আর কি। দেখি কারা কারা নোট করেছেন আর একটু আমি দেখি। আমি সবার ব্যাক ক্যামেরাটা একটু ওপেন করতে বলেছি, আদারওয়াইজ আমি ক্লাসটা এখানে স্টপ করে দিব। ইয়েস অর নো, নোট করতেছেন কিনা? স্যার আমি তো নিউ স্টুডেন্ট, আমি তো নিউ স্টুডেন্ট, মানে নোটস করাতে পয়সা নেই কাকে জ্ঞান করব। আমি সবার ব্যাক ক্যামেরাটা ওপেন করে খাতাটা দেখতে চাচ্ছি। ইয়েস অর নো, কয়জন নোট করতেছেন কয়জন করতেছেন না? আপনারা যে ক্লাস করতেছেন আদৌ কয়জন ঘুমায় ঘুমায় ক্লাস করতেছেন? শওকত দেখলাম, ইমরান। ইমরান আপনার খাতাটা দেখি একটু। আমি বইয়ে আঁকাচ্ছি, পৃথা নোট করতেছে দেখি বইতে। আচ্ছা, হ্যাঁ বইতেও করতে পারেন। সাইমা, হীরামণি, আমি এই অসুবিধা নিশা। আছে তো ওই বইটা খাতা আচ্ছা, ডিউটিতে, ডিউটিতে, এবং ডিউটিতে থাকলেও কিন্তু কাজ ছোট একটা নোট রাখা যায়। মাসুমা, কাল থেকে নোট করবেন। আচ্ছা, দেখুন আমি খুব আমি বাসে জন্য নোট করতে পারি না আজকে। আচ্ছা ঠিক আছে, যারা বাসে আছেন, বাট বাকিরা কি করতেছেন? দেখুন আমি আপনাদের খুব সুন্দর করে একটা কথা বলতেছি, সামনে কিন্তু যখন ধরা খাবেন কান্নাকাটি করেও কুল পাবেন না। কারণ কম্প্রিহেন্সিভে আপনার যদি একটু কোশ্চেন হার্ড করে, একটু এদিক ওদিক করে, তাহলে কিন্তু আমাদের খুবই বিপদ, এটা মনে রাখবেন। কারণ আমি ঠিক এখান থেকে 2024 সালের মার্চে যখন আরএন দেই, আমাদের সময় কিন্তু 80%-এর বেশি ফেল করেছিল। তো যারা ফেল করেছিল তাদের যে ডিপ্রেশন, এবং আমার লাইসেন্সের যে সুপার যে একটা ব্যাচ ছিল আমাদের 2024 সালের সেপ্টেম্বরের যে ব্যাচটা, ওই ব্যাচটার মানে যে স্টুডেন্টরা ছিল তাদের যে ডিপ্রেশন আমি খুব কাছ থেকে দেখেছি। এটা কখনো আপনারা বুঝতেও পারবেন না। কারণ এই সিচুয়েশনে যখন একটা স্টুডেন্ট কোনোভাবে খারাপ করে, না তার ফ্যামিলি থেকে সাপোর্ট পায়, না তার আত্মীয় স্বজন থেকে, না কোনো জায়গায় বলতে পারে, এটা খুবই বাজে একটা অবস্থা। এবং ওই সেশনে অনেক ভালো স্টুডেন্টও ছিল যারা রেজাল্ট খারাপ এসেছিল। সো
আপনি কি করবেন, আপনি কতটুকু ভালোভাবে পড়বেন এটার উপর ডিপেন্ড করবে আপনার ফিউচার। আর আরেকটা কথা মাথায় রাখবেন, মেইন হচ্ছে আমাদের সবারই ইচ্ছা সরকারি চাকরি। তো আপনি যদি লাইসেন্সে না পাস করতে পারেন, আপনি কিন্তু সরকারি চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। আর বর্তমানে যেটা হচ্ছে, আমাদের গভর্নমেন্ট জব গুলো কিন্তু 1 মাস আগে সার্কুলার দিলেও অনেক সার্কুলার পাওয়া যায়। কারণ আপনার আরএন হওয়ার পর আপনি কোনো কারণে স্লিপ করলে 6 থেকে 8 মাস লাগবে আপনার আরএন কার্ড পেতে। ওই 8 মাসের ভিতরে যদি একটা বড় নিয়োগ হয়ে যায়, দেখবেন 3-4 বছর লেগে যাচ্ছে আপনার চাকরি পেতে পেতে। কারণ আমরা সবাই জানি বড় নিয়োগ আসতেছে। আর অনেকে আমরা এখানে সেকেন্ড টাইম আছেন যারা কিন্তু অলরেডি পিজি নিয়োগটাতে অ্যাপ্লাই করতে পারতেছে। সো এগুলো থেকে শিক্ষা নিন। আমি একেবারে খুবই সত্য কথা এটা, যে আমাদের লাইসেন্সের আমাদের বিগত যে কয়টা ব্যাচ ছিল, সব থেকে ইনঅ্যাক্টিভ ব্যাচ হচ্ছে আপনাদের ব্যাচটা। আমাদের মার্চের যে ব্যাচটা ছিল ওই ব্যাচটা অনেক অ্যাক্টিভ ছিল, সেপ্টেম্বরের ব্যাচটা আরো বেশি অ্যাক্টিভ। আমি জানি না যে আসলে আমি আপনাদের প্রপার ফিডব্যাক দিতে পারতেছি না, না কোথায় সমস্যা। এখন আমি কিছু এমসিকিউ প্র্যাকটিস করব, যেহেতু আমরা এগুলো পড়েছি, সবার হওয়ার কথা। আমি এটা আগে শেষ করে নিই। এখন আমরা কিছু কমন হার্ট ডিজিজ অর্ডার দেখবো, যে সিএডি বা করোনারি আর্টারি ডিজিজ। করোনারি আর্টারি ডিজিজটা কি, যখন করোনারি আর্টারি গুলোতে ব্লক হয়ে যায়, হয়ে হার্টের ভিতর ব্লাড সাপ্লাইটা বা ব্লাড ফ্লোটা কমে যায়, এটাকে করোনারি আর্টারি ডিজিজ বলে। হার্ট ফেলিউর, হার্ট ফেলিউরটা কি, যখন হার্ট প্রপারলি ব্লাড পাম্প করতে পারে না। অর্থাৎ হার্টের যে হারে ব্লাড পাম্পিং দরকার, সে প্রপার ভাবে বা পর্যাপ্ত পরিমাণ ব্লাড যখন পাম্প করতে পারে না, তখন হচ্ছে এটাকে হার্ট ফেলিউর বলা হয়। অ্যারিথমিয়া, অ্যারিথমিয়াটা কি, অ্যাবনর্মাল হার্ট রিদম। অর্থাৎ হার্ট যে সংকোচন এবং প্রসারণ হবে, এই রিদমটা যখন অ্যাবনর্মাল হয়ে যাবে বা টাইমলি হবে না, প্রপারলি হবে না, কোনো একবার সংকোচন হচ্ছে, অনেকক্ষণ রেস্ট নিয়ে আবার ডায়াস্টল হচ্ছে বা প্রসারণ হচ্ছে, এটা দেন হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বা হার্ট অ্যাটাক। কি, আমাদের হার্টের মাসেলের যে টিস্যু গুলো থাকে, এটা যদি হার্টের ভিতর কোথাও ব্লকেজ বা ব্লাড ফ্লো বন্ধ হয়ে যাওয়ার জন্য মারা যায়, সেটাকে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বলা হয়। আমাদের এই যে টেস্ট গুলো আছে, এগুলো জাস্ট একটু দেখবেন। ইইজি বা ইলেকট্রোকার্ডিয়ামে কি করা হয়, হার্টের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটাকে মেজার করা হয়। ইকো, ইকোতে কি করা হয়, আমাদের হচ্ছে হার্টের স্ট্রাকচার এবং ফাংশনটা ইমেজিং টেস্টের মাধ্যমে চেক করা হয়। এক্সরে আমরা সবাই জানি যে ভিজুয়ালাইজ টেস্ট করা হয়। কার্ডিয়াক স্ট্রেস টেস্ট, এটা হচ্ছে কি করা হয়, আপনাকে ফিজিক্যাল স্ট্রেস প্রোভাইড করা হয়, সাইকেল চালানো বা আরো কিছু কিছু কাজ, এগুলোর মাধ্যমে দেখা হয় যে আপনি হার্ট কতটুকু প্রপার ভাবে পারফর্ম করতে পারছে। বুঝতে পেরেছেন সবাই? জি ভাইয়া বুঝছি। এখন আমাদের এই যে হার্ট থেকে আমরা বেশ কিছু এমসিকিউ প্র্যাকটিস করব, যে এমসিকিউ গুলো বারবার পরীক্ষাতে আসে। সো আমি এমসিকিউ গুলো যাকে বলবো, যেহেতু আমরা ক্লাসে সবাই মনোযোগী ছিলাম, আই থিঙ্ক আমরা সবাই বুঝতে পেরেছি, কারোর অসুবিধা নাই। তো আপনি পারেন বা নাই পারেন, আপনি অ্যান্সার করবেন, অন্য কেউ অ্যান্সার করবেন না। আমি শুধুমাত্র যাকে অ্যান্সার করতে বলবো সে অ্যান্সার করবে। দেখুন, আমরা এজ এ টিচার, আমরা যখন ক্লাস নেই, আমরা খুব ভালো করে বুঝতে পারি যে আমাদের কয়টা স্টুডেন্ট ক্লাসে মনোযোগী, কয়টা স্টুডেন্ট ঘুমাচ্ছে, কয়টা স্টুডেন্ট হচ্ছে কি করতেছে। দেখতে পাচ্ছেন সবাই?
দেখতে পাচ্ছেন সবাই? জি ভাইয়া। ঠিক আমি যার কাছে অ্যান্সার করব সেই কোশ্চেন অ্যান্সারটা দিবে, অন্য কেউ না। আনিকা ইসলাম মুক্তা ম্যাডাম, আমার কথা শুনতে পাচ্ছেন? আনিকা ইসলাম মুক্তা আমার কথা শুনতে পাচ্ছেন? ম্যাডাম এটার অ্যান্সার কি হবে? আমি যখন আপনাদেরকে শুনবো আপনারা আনমিউট করে সরাসরি কথা বলবেন। এটার অ্যান্সার কি হবে ম্যাডাম? আনন্দী ইসলাম আমার কথা শুনতে পাচ্ছেন? আনন্দী ইসলাম, ক্যান ইউ হেয়ার মি? জি স্যার বলেন। এই কোশ্চেনটার অ্যান্সার কি হবে ম্যাডাম? স্যার আমি তো একটু আগে আসছি। আপনারা সবাই কি একটু আগে আসছেন? আতিয়া ফেরদৌস আয়শা শুনতে পাচ্ছেন আমার কথা? জি স্যার। আপনি কি একটু আগে আসছেন ম্যাডাম? না, এটা মেয়েদের এখন কি কি নাম বলেন? হবে? বুঝিনি ম্যাডাম। সি হবে আনসার। আচ্ছা, আয়েশা উৎস আমার কথা শুনতে পাচ্ছেন ম্যাডাম? উনি সি অ্যান্সার করেছে, দেখি আর কেউ কি অ্যান্সার করে। আয়েশা উৎস আমার কথা শুনতে পাচ্ছেন? ফারজানা সূচি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। ফারজানা এটার আনসার সূচি ম্যাডাম আমার কথা শুনতে পাচ্ছেন? এটা নাম হবে এই নাম্বারটা। শিওর? জি স্যার। থ্যাংক ইউ। হালিমা চুমকি আমার কথা শুনতে পাচ্ছেন ম্যাডাম? জি ভাইয়া শুনতেছি। হুইচ চেম্বার রিসিভ ডিঅক্সিজেনেটেড ব্লাড ফ্রম দি বডি? আমাদের হার্টের কোন চেম্বারটা বডি থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড রিসিভ করে? সঠিক উত্তরটা কি দিবেন? এটা মিউট করুন, আপনার ওখান থেকে অনেক সাউন্ড হচ্ছে। হীরামণি রয় আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, রাইট অ্যাট্রিয়াম হবে। দেখুন আমাদের হার্টের ব্লাড সাপ্লাইটা আমি আবার একটু দেখাই আপনাদেরকে। আমাদের সারা শরীর থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত প্রথম আসে রাইট অ্যাট্রিয়াম, রাইট অ্যাট্রিয়াম থেকে যায় রাইট ভেন্ট্রিকলে, রাইট ভেন্ট্রিকল থেকে কই চলে যায় লাংসে, লাংস থেকে অক্সিজেনেটেড হয়ে যায় প্রথম লেফট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকল হয়ে অ্যাওর্টা হয়ে আমাদের সারা শরীরে চলে যায়। বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, আমরা পরবর্তী কোশ্চেন গুলোতে দেখবো।
এখন আমরা দেখব ব্লাড, মোস্ট ইম্পর্টেন্ট। আমাদের ব্লাডের বা রক্তের কালার কি? রেড। কেন রেড? কারণ হিমোগ্লোবিনের জন্য। এই হিমোগ্লোবিনের কাজ কি? হিমোগ্লোবিন হচ্ছে আমাদের অক্সিজেন ক্যারি করে ব্লাডে। ব্লাডের পিএইচ এর মান কত? 7.35 থেকে 7.45। স্লাইটলি ব্লাডটা অ্যালকাইন বা ক্ষারীয়। ব্লাড ভলিউম কত? 5 থেকে 6 লিটার। অর্থাৎ আমাদের প্রাপ্তবয়স্ক একজন মানুষের শরীরে 5 থেকে 6 লিটার ব্লাড থাকে। ব্লাডে কি কি কম্পোনেন্ট কতটুকু থাকে? আমাদের ব্লাডের ভিতরে লিকুইড থাকে 55% বা প্লাজমা থাকে 55%। সেল থাকে 45%। 45% যে সেল বা কোষ থাকে, এর ভিতরে কোন কোষ কি থাকে, কোনটার কাজকে আমরা একটু দেখবো। আরবিসি, যেটাকে বলা হয় এরিথ্রোসাইট। এই আরবিসির কাজ কি? ব্লাড ক্যারি করে অক্সিজেন, অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় অক্সিজেন নিয়ে যায়। ডাব্লিউবিসির পার্ট থাকে লিউকোসাইট। এই লিউকোসাইটের কাজ কি? ইমিউন রেসপন্স, অর্থাৎ আমাদের বডিতে যখন কোনো ভাইরাস, ব্যাকটেরিয়া বা অণুজীব প্রবেশ করে, ডাব্লিউবিসি ওইটাকে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে ভক্ষণ করে বা খেয়ে ফেলে। প্লাটিলেট, এই প্লাটিলেটের পার্ট হচ্ছে থ্রম্বোসাইট। এটা হচ্ছে ব্লাড ক্লটিং বা আমাদের কোথাও কেটে গেলে ওই রক্তটাকে জমাট বাঁধতে সাহায্য করে। প্লাজমা, রক্তের প্লাজমার ভিতরে থাকে ওয়াটার, ইলেকট্রোলাইট, নিউট্রিয়েন্ট, হরমোন এবং বিভিন্ন অস্ত্র প্রোডাক্ট। এখন আমরা দেখবো আরবিসি দেখতে কেমন। আরবিসি হচ্ছে বাইকনকেভ ডিস। এখানে কোনো নিউক্লিয়াস থাকে না এবং এখানে হিমোগ্লোবিন থাকে যেটা অক্সিজেন ট্রান্সপোর্ট করে। ডাব্লিউবিসি, ডাব্লিউবিসির পার্ট হচ্ছে নিউট্রোফিল, লিম্ফোসাইট, মোনোসাইট, ইউসোনোফিল, বেসোফিল। এ সবই আমাদের ইমিউন সিস্টেমের সাথে জড়িত। প্লাটিলেট, প্লাটিলেট হচ্ছে আমাদের রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, আর এই ডেঙ্গু রোগীদের প্লাটিলেটটা কমে যায়। আর আমাদের বডির নর্মাল প্লাটিলেট রেঞ্জ হচ্ছে 1.5 লাখ থেকে 4.5 লাখ সেল পার মাইক্রোলিটার। আমাদের ব্লাড গ্রুপ কি আমরা সবাই জানি। দেন আমাদের হচ্ছে ব্লাডের কাজ কি? ব্লাড হচ্ছে 3টা কাজ করে। ট্রান্সপোর্ট করে কি কি? অক্সিজেন, নিউট্রিশন, হরমোন বা বিভিন্ন অস্ত্র প্রোডাক্ট। আর রেগুলেশন করে কি কি? বডি টেম্পারেচার, পিএইচ ব্যালেন্স এবং ফ্লুইড ভলিউম। এটা ছাড়া ব্লাড আমাদের শরীরকে রক্ষা করে ইমিউন রেসপন্সের মাধ্যমে, অর্থাৎ যখনই কোনো ভাইরাস, ব্যাকটেরিয়া প্রবেশ করে, ডাব্লিউবিসি কি করে? ঠিক ওই জায়গাটায় ডাব্লিউবিসির সংখ্যাটাকে বাড়িয়ে ওইটাকে মেরে ফেলে। আর কোথাও কেটে গেলে ব্লাড ক্লটিং হতে হেল্প করে। এখন ব্লাড রিলেটেড আমাদের বিভিন্ন ডিসঅর্ডার রয়েছে, ডিসঅর্ডার গুলো আমরা একটু দেখে নিব। সেগুলো কি কি? এনিমিয়া। এনিমিয়া হচ্ছে যখন আমাদের আরবিসির সংখ্যাটা কমে যায়। এনিমিয়ার টাইপস গুলো রয়েছে আয়রন ডেফিসিয়েন্সি, ভিটামিন বি ডেফিসিয়েন্সি এনিমিয়া, সিকেল সেল এনিমিয়া। এটা লিউকোমিয়া। লিউকোমিয়া হচ্ছে আমাদের ব্লাড ক্যান্সার, অর্থাৎ যখন ব্লাড ফর্মিং যে টিস্যু বা যে টিস্যুগুলো রক্ত তৈরি করে ওখানে ক্যান্সার সেল থাকে। এবং থ্রম্বোসাইটোপেনিয়া কি? যখন প্লাটিলেটের লেভেলটা লো হয়ে যায় বা কমে যায় সেটাকে হচ্ছে থ্রম্বোসাইটোপেনিয়া বলে। আর কোনো পেশেন্টের যখন থ্রম্বোসাইটোপেনিয়া হয় তখন তার ব্লিডিং এর রিস্কটা বাড়ে। হিমোফিলিয়া, এটা একটা জেনেটিক ডিসঅর্ডার এবং এটা হলো ক্লটিং ফ্যাক্টরে এফেক্ট হয়। এখন আমরা কি কি ব্লাড টেস্ট করি সেটা একটু দেখবো। সিবিসি বা কমপ্লিট ব্লাড টেস্ট, এটার ভিতর টোটাল ব্লাডে কত মানে কোন কোন সেল কি হারে আছে এটা দেখা যায়। ব্লাড স্মেয়ার, এটা হচ্ছে চেক করা হয় ব্লাডের শেপ এবং সাইজটা। কোয়াগুলেশন টেস্ট, যেমন প্রোথ্রম্বিন টাইম, অ্যাক্টিভ পার্শিয়াল থ্রম্বোটিন, আইএনআর বা ইন্টারন্যাশনাল নরমালাইজড রেশিও। এগুলো হচ্ছে আমাদের রক্ত জমাট বাঁধতে কতটুকু টাইম লাগতেছে বা কোয়াগুলেশন হতে কতটুকু টাইম লাগতেছে, এই টেস্টটা। এখন আমরা ব্লাড রিলেটেড যে নর্মাল রেঞ্জ গুলো রয়েছে সেটা দেখে নেব। আরবিসি, পুরুষের শরীরে আরবিসি থাকে 4.7 থেকে 6.1 মিলিয়ন সেল পার লিটার। ফিমেলদের থাকে 4.2 থেকে 5.4। হিমোগ্লোবিন, মোস্ট ইম্পর্টেন্ট কোনটা? হিমোগ্লোবিন। পুরুষদের থাকে 13.8 থেকে 17 গ্রাম পার ডেসিলিটার, আর ফিমেলদের থাকে 12.1 থেকে 15.1 গ্রাম পার ডেসিলিটার। হিমোক্রিট, হিমোক্রিট পুরুষদের থাকে 40 থেকে 50%, ফিমেলদের থাকে 36 থেকে 41-44%। ডাব্লিউবিসি থাকে 4,000 থেকে 11,000, এটা নর্মাল রেঞ্জ। প্লাটিলেটেড নর্মাল রেঞ্জ 1.5 লাখ থেকে 4.5 লাখ। প্লাজমা প্রোটিন লেভেল, আমাদের ব্লাডে টোটাল প্রোটিন থাকে 6 থেকে
8.3 গ্রাম পার ডেসিলিটার। অ্যালবুমিন থাকে হচ্ছে 3.5 থেকে 5.0 গ্রাম পার ডেসিলিটার। গ্লোবিউলিন থাকে 2.3 থেকে 3.5। আর ব্লাড গ্লুকোজ আমরা যখন না খেয়ে থাকি বা ফাস্টিং থাকি, এটা নর্মাল রেঞ্জ 70 থেকে 99 গ্রাম পার ডেসিলিটার। এখন স্যার আমরা একটু ব্লাড হেমোক্রিটটা কি? আচ্ছা, গুড কোশ্চেন। হিমোক্রিটটা কি, তাই না? জি স্যার। কেউ বলতে পারবেন হিমোক্রিটটা কাকে বলে? না স্যার। হিমোক্রিট হচ্ছে আমাদের ওভারঅল ব্লাডের ভিতরে কত পার্সেন্ট আরবিসি আছে। অর্থাৎ কারো শরীরে 40 লিটার 4 লিটার ব্লাড আছে, ওই 4 লিটার ব্লাডের ভিতরে কত পার্সেন্ট আরবিসি আছে, এটাকে বলে হিমোক্রিট। বুঝতে পেরেছেন? ভাই আমাদের শরীরে সবথেকে সেল বেশি কোথায় থাকে? সেল কই বেশি থাকে? হ্যাঁ হ্যাঁ, এটাই কোশ্চেন। কোশ্চেন ছিল। এটা উত্তর আপনি দিতে পারবেন, বলেন। জানি না তো, এই জন্য জিজ্ঞাসা করলাম। স্যার ব্লাড সেল। ব্রেন স্টর্মিং করুন তো একটু। ব্রেন। ব্রেনে? জি স্যার। আচ্ছা, আমাদের বডিতে সব থেকে বেশি সেল থাকে ব্লাডে, এবং সেটা হচ্ছে আরবিসি বা রেড ব্লাড সেল। কারণ রেড ব্লাড সেলের লেভেলটাই আপনারা একটু আগে দেখলেন, কত, কয় লাখ হিসাব করে দেখছেন? আমাদের শতকরা মানব শরীরে যত পার্সেন্ট সেল থাকে, তার ভিতর 84%ই থাকে আরবিসি, বাকিটা অন্য সেলগুলো। বুঝতে পেরেছেন? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, তারপর আমরা আসি ব্লাড প্রেশার, সিস্টোলিক, ডায়াস্টোলিক, মিন প্রেশার, পালস প্রেশার। সিস্টোলিক প্রেশার কাকে বলে? যখন দি প্রেশার ইন আর্টারি হোয়েন দি হার্ট বিট, যখন হার্টটা বিট দেয় বা যখন হার্টটা কন্ট্রাকশন হয়, তখন আর্টারিতে যে প্রেশারটা পাওয়া যায় সেটাকে বলা হয় সিস্টোলিক। সিস্টোলিকের নর্মাল রেঞ্জ 90 থেকে 120। ডায়াস্টোলিক কি? যখন হার্ট রেস্ট নেয়, অর্থাৎ হার্ট বিটের মাঝখানে যখন রিল্যাক্স হয়, তখনকার যে প্রেশারটা সেটাকে বলা হয় ডায়াস্টোলিক। এটা 60 থেকে 80 মিলিমিটার মার্কারি। মিন প্রেশার কাকে বলে? দি এভারেজ প্রেশার ইন আর্টারি থ্রুআউট অন কার্ডিয়াক সাইকেল। একটা কার্ডিয়াক সাইকেল, অর্থাৎ হার্ট একবার সংকোচন হলো, একবার প্রসারণ হলো, এই টাইমে হার্টে যে এভারেজ প্রেশার বা গড় যে প্রেশারটা থাকবে সেটাকে বলা হয় মিন প্রেশার। পালস প্রেশার কাকে বলা হয়? ডিফারেন্স বিটুইন সিস্টোলিক অ্যান্ড ডায়াস্টোলিক প্রেশার। অর্থাৎ আমাদের সিস্টোলিক আর ডায়াস্টোলিক প্রেশারের দুইটার ভিতর কতটুকু ডিফারেন্স আছে সেটাকে বলা হয় পালস প্রেশার। এখন আমরা এই যে প্রেশারগুলোর মাধ্যমে কি বুঝতে পারি? সিস্টোলিক প্রেশারের মাধ্যমে বুঝি যে আমাদের হার্টের কন্ট্রাকশনটা কেমন হচ্ছে। ডায়াস্টোলের মাধ্যমে বুঝি যে যখন হার্ট রেস্টে আছে তখন কি পরিমাণ ব্লাডের ফোর্স আছে। মিন প্রেশারের মাধ্যমে আমরা বুঝি যে আমার ওভারঅল অর্গানগুলোতে কতটুকু ব্লাড ফ্লো হচ্ছে। পালস প্রেশারের মাধ্যমে আমরা বুঝি যে হার্ট একটা মানে অ্যাট সেম টাইম কি পরিমাণ ফোর্স তৈরি করতে পারছে। এটা আমাদের ব্লাড। আমাদের আজকে এই পর্যন্ত থাকবে। এখন আমরা এখান থেকে বিভিন্ন এমসিকিউ প্র্যাকটিস করব। এই পর্যন্ত কারোর কোনো কোশ্চেন রয়েছে? সিস্টোলিক আর ডায়াস্টোলিকটা বোঝাই দিত না আবার। সিস্টোলিকটা হচ্ছে আমার হার্ট যখন বিট দিবে বা হার্ট যখন কন্ট্রাকশন হবে, সংকোচন হবে, তখন যে প্রেশার সেটাকে বলা হয় সিস্টোলিক প্রেশার। আর ডায়াস্টোলিক প্রেশার হচ্ছে হার্ট যখন বিট দেওয়ার পর রেস্টে থাকবে, যে ও যখন রিল্যাক্সেশন মুডে থাকবে, তখন আপনার আর্টারিতে যে প্রেশারটা পাওয়া যায় সেটাকে বলা হয় ডায়াস্টোলিক প্রেশার।
ভাই এই যে আমাদের এই মানুষগুলো যে আপনার আমাদের স্ট্রোক করে, মানুষগুলো হ্যাঁ, আপনার স্ট্রোক করে, হ্যাঁ, তখন আপনার তখন সিস্টোলিক বেশি আপনার থাকে নাকি সিস্টোলিক ডায়াস্টোলিক বেশি বেশি থাকে থাকে নাকি বা? ডায়াস্টোলিক বেশি থাকে বা? দুইটাই বেশি থাকে, বাট ডায়াস্টোলিকটা বেশি ডেঞ্জারাস। যখন কেউ স্ট্রোক করে তখন তার ব্লাড প্রেশার 200-এর উপরে চলে যায়। সিস্টোলিকটা, ডায়াস্টোলিকটা সামটাইম 130-140-এ উঠে যায়। ম্যাডাম একটু পরে আসতেছি ক্লাসে। বা- ভাই ওই যে আপনার কারোর দিক ভাই দিয়ে ওই যে আপনার আপনার ডক্টররা কারোর বলে দিক যে দিয়ে আপনার আপনার ডান ডক্টররা পাশে নাকি বলে যে আপনার রক্তক্ষরণ ডান হলে পাশে বাম নাকি হাত পড়ে যায়, রক্তক্ষরণ হলে বাম আর হাত বাম পড়ে হাত যায়, আর বাম বাম পাশে হাত আপনার রক্তক্ষরণ হলে পাশে ডান আপনার পাশে পড়ে যায়। রক্তক্ষরণ হলে ডান এটার পাশে কারণ পড়ে কি? যায়। এটার কারণ কি? আচ্ছা, গুড কোশ্চেন, হ্যাঁ বলতেছি। আমাদের বেসিক্যালি ব্রেনের ডান সাইডটা আমাদের হিউম্যান বডির বাম সাইডটাকে কন্ট্রোল করে। অর্থাৎ আমাদের হচ্ছে মেইন কিন্তু আমার হাত পা চলতেছে কিসের মাধ্যমে? আমাদের হাত পায়ে কিন্তু মোটর নার্ভ থাকে। এই মোটর নার্ভ গুলোকে পরিচালনা করে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা সিএনএস। এখন আমাদের ব্রেনের ডান সাইডটা কন্ট্রোল করে হচ্ছে আমার বাম সাইডের হাত পা গুলোকে, বা বাম সাইডে যে মোটর নার্ভ গুলো থাকে ওটার কানেকশনটা ওইভাবেই থাকে। এই জন্য যদি পেশেন্টের ডান সাইডে কোথাও ব্লিডিং হয়, ওই ব্লিডিং হয়ে ওইখানে সেলগুলো মারা যায়, তখন কি হয়, ব্রেন আর ওই ডান সাইডটাকে কন্ট্রোল করতে পারে না। কেন পারে না? কারণ আমার সব ধরনের ইনফরমেশন, আমার হাত কখন নড়বে, আমার হাত কখন চলবে, আমার হাত কখন উপরে উঠবে, এই প্রত্যেকটা ইনফরমেশন হাতকে পাঠায় আমার ব্রেন, দেন হাত বা পা ওইভাবে কাজ করে। বুঝতে পেরেছেন এখন? বুঝতে পারছি, বুঝতে পারছি। ভাইয়া, ভাইয়া, আমাদেরকেও যদি আপনাকে আমাদেরকেও রিকোয়েস্ট করেন যদি তাহলে আপনাকে ডাবল কথা রিকোয়েস্ট করে শুনতে তাহলে পাচ্ছি। ডাবল কথা কথা শুনতে কিছু পাচ্ছি, বুঝতে পারছি না। কথা কিছু বুঝতে পারছি না। প্রশ্নটা বুঝিনি। কি বলছে? প্রশ্নটা কি বলতে? আমাদের মধ্যে কেউ আপনাকে আমাদের যদি কোনো মধ্যে কথা কেউ আপনাকে বলে যদি কোনো তাহলে কথা বলে কথা ডবল তাহলে শুনতে পাচ্ছি। কথা ডবল শুনতে পাচ্ছি, কথা বুঝতে পারছি না কি কথা বলছে। বুঝতে পারছি না কি বলছে। ও, এটা হয়, এটা হচ্ছে ওনাদের ওখানে নেটওয়ার্কের সমস্যা আছে। না ভাই, এখন আপনার আমরা ওখানে হয়তো কিছু, না ভাই, দুইটা আপনার স্পিকার ওখানে অন হয়তো আছে। দুইটা একটা অন আছে। না আমার এখানে একটা স্পিকারই অন। আমার কথা কি ডাবল রাত আসতেছে? তো বাড়ছে, এজন্য মনে হয় আছে এমন এজন্য হচ্ছে। মনে হয়। হ্যাঁ, এটার জন্য হতে পারে। আমাদের আপনার স্ক্রিন ব্লাডের একবার নর্মাল বাড়ান। পিএইচ কত, সবাই একটু অ্যান্সার করবেন। স্যার কথা শুনতে পাই স্যার নাই। কথা শুনতে পাই নাই। আমি কোশ্চেন দিয়েছি, এটার অ্যান্সার করবেন। একশো বিশ ডেজ। 120 দিন। স্যার আসতেছি। হুইচ ভিটামিন ইজ এসেনশিয়াল ফর ব্লাড ক্লটিং? ব্লাড ক্লটিং এর জন্য কোন ভিটামিনটা দরকার? সঠিক উত্তর ভিটামিন হবে কে। কিন্তু ভিটামিন ভিটামিন কে। কে। আচ্ছা, আমরা আরো কয়েকটা প্রশ্ন একটু দেখবো।
দি প্রসেস অফ স্টপিং ব্লিডিং ইজ কল্ড, যখন কারোর ব্লিডিংটা বন্ধ হয়ে যায় এই প্রক্রিয়াকে কি বলা হয়? ভাইয়া দেখা যায় না। হিমোস্ট্যাসিস। যখন কারোর ব্লিডিং বন্ধ হয়ে যায় এটাকে বলা হয় হিমোস্ট্যাসিস। আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্ত। আমাদের আসলে এরপর আরেকটা ক্লাস রয়েছে। সবাই ভালো থাকবেন, আর আমাদের কোনো কোশ্চেন থাকলে আমরা নেক্সট ক্লাসেই করব। স্যার আপনার সাথে তার একটু আগে কথা আমি ছিল।